হাই গাইস, এই মিনি ব্লগটা হচ্ছে 13 আগস্ট 2025 তারিখে। তো আশা করো তোমরা হয়তো 12 আগস্ট 2025 তারিখে মিনি ব্লগটা দেখেছো, আর যা যা দেখো তা ঝটপট গিয়ে দেখে আসো। আর 12 তারিখে কিন্তু জিজু, আমি আর আমার দিদিভাই গিয়েছিলাম জন্মাষ্টমী কেনাকাটা করতে। ওই বলতে গেলে গোপুর সোনাদের জামা কাপড় কেনাকাটি আর একটু বাসন কুসন এসব কেনাকাটা ছিল। তারপর আমার দিদিভাই বললো নাকি একটা জলশঙ্খ কিনবে। তো দিদিভাই অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে বাড়িতে বোনপো ছিল একাই, মা ছাদে থাকতে পারে না। তাই দিদিভাই বললো তুই যেদিনকার টাইম পাবি সেদিনকার আমাকে ট্রেনে দিস বোনু, আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে। এবং তারপরের দিন 13 আগস্ট 2025 তারিখে এদিনকার স্কুল থেকে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফেরার পরে চুপচাপ বসেছিলাম, তাও ভালো যাই দিদিভাই ঘর থেকে একটু ঘুরে আসি। তো দিদিভাইকে যেমন কথা দিয়েছি ঠিক আছে তোর জন্য জলশঙ্খ আমি নিয়ে যাবো, ঠিক তেমনই কাজ করলাম। আমি বড়পাপাকে বলে দিলাম যে তুমি জলশঙ্খটা একটু কিনে রাখো, আমি যাচ্ছি। বললো ঠিক আছে। এবং আমি ওখানে গিয়ে জলশঙ্খটা বড়পাপার কাছ থেকে নিয়ে যেই অটো ধরতে যাব আমার দিদিভাই বললো যে আমার যেহেতু চাউমিন নিয়ে আসবি। আমি বললাম ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু চাউমিন কিনতে আমি চলে এসেছি, আর চাউমিনের সাথে সাথে ও কিন্তু গ্রেভি দিয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে, আর আমিও ভালোবাসি মোটামুটি। বাট যারা যারা আছো কমেন্ট করো। বাট তারপর আমি এখানে সোজা চলে এলাম ওখান থেকে চাউমিন নিয়ে আমার ঘড়ি সারাতে, কারণ আমার ঘড়িটা ব্যাটারি সারাতে গেছিলাম, আর আমার বেল্টটাও ছিঁড়ে গেছিলো। তো যাই হোক না কেন, ওখান থেকে ঘড়ি সারিয়ে আমি সোজা অটো করে চলে গেলাম আমার দিদিভাই বাড়িতে। এবং দিদিভাই বাড়িতে গিয়ে দেখি আমার দিদির শাশুড়িমা নেই, উনি নিজের মেয়ের বাড়িতে গেছে। আর তার মধ্যে আমার বোনপো আমাকে নানা রকমের নালিশ করে দিল যে ওকে বকেছে, কে মেরেছে, কে করেছে, ওই করেছে, হ্যাঁ না একদম পাগলাম কথাবার্তা। তারপরে যে চাউমিনটা দিদিভাইয়ের জন্য নিয়ে গেছিলাম, সেই চাউমিনটা বসে বসে আমরা দুই বোন মিলে খাচ্ছিলাম বলে আমার বোনপো ওখান থেকে জিদ ধরেছে ও নাকি চাউমিন খাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা জায়গা, ওকে চাউমিনটা দিয়েছি, ও কিন্তু বেশ ধরে ধরে চাউমিনটা খাচ্ছে। আর ও চাউমিনটা খেতে ভালো লেগেছে বলে বলছে ও ওয়াও। তারপরে ওর সাথে এখন খাওয়া দাওয়া করে আমরা দুই বোন মিলে কথাবার্তা বললাম, একটু গল্প সল্প করলাম। তারপর দিদিভাই এখানে কিন্তু ওই ডালপুরি বানিয়েছিল আর আলুর দম করেছিল। তো আমাকে বললো দাঁড়া কটা খেয়ে যা। তো আমি ওখানে খেতে যাবো, আমার দিদিভাই বের নিয়ে আসছে, তখন একটা টিকটিকি দেখে, আমি তো ভাই সত্যি বলতে টিকটিকিকে খুব ভয় পাই, আর আমার বোনপো ওটা দেখে কি মজা পাচ্ছে। তারপরে ওখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর যখন দেখছি রাত হয়ে এসে, তো আমার বোনপোকে এখানে টাটা করছি। তারপরে আমার বোনপোটাকে একটুখানি আদর করলাম। তারপর দিদিভাই বাড়ি থেকে সোজা বেরিয়ে গেছিলাম আমি চৌরাস্তার দিকে। চৌরাস্তা থেকে অটো ধরে সোজা চলে এলাম বেহালাতে গিয়ে আমার একটা জামা সেলাই করতে দেওয়ার ছিল। তো তার জন্য একটু বেশিরভাগই তাড়াহুড়োতে ছিলাম, কারণ 9টা না 9:30টার সময় দোকানটা বন্ধ করে দেয়, তাই জন্য। তো গিয়ে দেখলাম যে দোকানটা খোলা, তো আমি বললাম ঠিক আছে জামাটা সেলাই করতে দিয়ে দিই। তো জামাটা সেলাই করতে দিয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর রাতেরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। বাট জানা চলো আজকে তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বাই।